ভাষায় প্রকাশ করার মতো না। যে আমি তো বললাম যে তিনি আমাকে নাম ধরে ডাক দিছে, এই যে যে একটা অনুভূতি বা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিভাবে জানলেন যে আপনি সে তাকে আপনাকে ডাকছে এই পতাকা? এইটা আমার কখন ৭১ টেলিভিশনের মাধ্যমে কথা হয়েছে। প্রেস সচিব রুমন ভাই ৭১ টেলিভিশনের সাথে যোগাযোগ করেছে এবং তারা আমাকে এই জায়গায় নিয়ে আসছে। গতকালকে রাতের অবস্থার অনুভূতি কিরকম? গতকালকে রাত্রে অনুভূতি যখন আমাকে আতিকুর রহমান রুমন ভাই ফারুক ভাইকে জানান, তো তখন ফারুক ভাই ৮টার সময় আমাকে কল দেয়। তখন আমি বললাম মিরপুর ১০ নম্বরে, মানে যে জায়গায় আমি স্বাধীনতার কথা করেছিলাম ওই জায়গায় দাঁড়ায় পরে মানে আর একটা কাজে গেছে। তো ভাই তৎক্ষণিক ফোন দিয়ে বলে যে কালকে ১২টার সময় সচিবালয় থাকতে হবে। তো আমি তৎক্ষণিক বাসায় চলে গেছি। বাসায় যাই আমি সবাইকে, আমার ফ্যামিলি যারা আছে তাদেরকে বলছি, এবং আমার রাত্রে আমি 2টার সময় ঘুমাইছি এবং 3টার সময় আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসতেছে না, এবং কখন যাব। তো সব মিলে আলহামদুলিল্লাহ যে আমি আমার দলের চেয়ারম্যান এবং বর্তমান যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতে পতাকাটা তুলে দিতে পারছি এবং খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীর সাথে আপনার কি কথা হয়েছে বা কিছু বললো কিনা আপনার বিষয়ে? উনি আমার বিষয় শুনছেন, যে আমি কিভাবে সিএনজি চালাতে আসলাম, এর আগে কি করতাম, বর্তমান পড়াশোনা কিভাবে করতেছি, কিভাবে দিনকাল কাটাচ্ছি, সব কিছু জিজ্ঞেস করছে। স্বাস্থ্যের বিষয়ে কোনো কিছু জানতে চাইলো কিনা? হ্যাঁ, সব কিছুই সে জানছে, ফ্যামিলি বা তাদের কি সব কিছু এ টু জেড।